মাথায় এরকম ভাবে কাজ করত। আমরা যখন ছোটবেলায় ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করতাম, মাঝে মাঝে বিভিন্ন ধরনের গল্প শোনানো হতো আমাদের, যেমন বড় কোনো আলেম এরকম দোয়া করেছিল যার কারণে এরকম হয়েছিল, অথবা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের নিয়ে বিভিন্ন ঘটনা, বা কোন কাজ করলে কত সওয়াব হবে আর কোন কাজ করলে কি পরিমাণ গুনাহ হবে, কি ধরনের শাস্তি হবে। এসব জিনিসের কিছু এসেছে কোরআন থেকে, কিছু সুন্নাহ থেকে, আর কিছু বিষয় কোথা থেকে এসেছে সেটা কেউ জানে না। কিন্তু আমাদের মাথায় এসব কিছু একসাথে মিশে একটা সালাদ তৈরি হয়েছে। আর এই মিশ্রণটাকে আমরা ইসলাম হিসাবে মনে করি। এখন আমাদেরকে আলাদা করা উচিত ছিল না যে কোনটি আল্লাহর নির্দেশ, কোনটি নবীর শিক্ষা? এসব বিষয় অন্য বিষয়গুলোর সাথে না মিশিয়ে আলাদা করে রাখা কি উচিত ছিল না? এই বৃত্তগুলো আঁকার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য এই যে যখন আপনারা ইসলাম নিয়ে চিন্তা করবেন তখন প্রাথমিকভাবে প্রথম 3টি বৃত্ত নিয়ে ভাববেন। এর বাইরে অন্য কিছু যখন শুনবেন তখন সেটাকে এই 3 বৃত্তের বাইরে অন্য যে বৃত্তগুলো আছে সেগুলোর মধ্যে থেকে সঠিক বৃত্তটি বেছে নিয়ে সেখানে বসিয়ে দিবেন। আর যদি কোনো কারণে 4 থেকে 6 নাম্বার বৃত্তের কোনো কিছু নিয়ে আমাদের নিজেদের মধ্যে একমত না হই, তাহলেও কিছু যায় আসে না, সেটা আমাদের বিভক্ত করবে না। উম্মার ঐক্য হচ্ছে 1, 2, 3 নম্বর বৃত্তের মধ্যে। আমাদের সবার একই ফিকা থাকতে হবে এমন নয়, আমাদের সবাইকে বিতির সালাত একই নিয়মে পড়তে হবে এমন নয়, আমাদের সবার তারাবির নামাজের রাকাত সংখ্যা সমান হতে হবে এমনটাও নয়, সব বিষয়ে আমাদের ফতোয়া একই রকম হতে হবে না। এসব আমাদেরকে বিভক্ত করবে না। 2 ভিন্ন দিনে ঈদের সালাত আদায় করলে আমরা বিভক্ত হয়ে যাব না, কারণ আমরা আরো শক্তিশালী কিছু বিষয় দিয়ে ঐক্যবদ্ধ। কিন্তু যখনই আমরা এই সব কিছুকে একসাথে করে ফেলি তখনই বিভক্তি শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন বিষয়গুলোকে প্রকৃত অর্থে অগ্রাধিকার বা প্রাধান্য দিতে হবে সেটা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।